দ্বাদশ শ্রেণী, বিষয় বাংলা। আজকে আমি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে কবি নবনীতা দেবসেনের লেখা। কবি নবনীতা দেবসেনের নবনীতা নামকরণ কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ক। দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো 4টে অপশান দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে অপশান গ, রক্তে আমি রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? 1973 সালে। অপশান ক। নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি পরবর্তীতে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়? অপশান খ, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম কি ও গ্রন্থটি কবে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হলো প্রথম প্রত্যয়, 1959 সালে। অপশান ক। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসটি হল আমি অনুপম। গ অপশান। আমি অনুপম উপন্যাসটিতে কোন আন্দোলনের কথা বর্ণিত আছে? বাংলার নকশা আন্দোলনের কথা বর্ণিত আছে। অপশান ক। কোন গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? সঠিক উত্তরটি হলো অপশান গ, নবনীতা। দিগ্বিজয়ের রূপকথা কী ধরনের কবিতা? গদ্য কবিতা। অপশান ক। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন ছন্দে রচিত? অপশান খ, মিশ্রবৃত্ত ছন্দে রচিত। কবিতায় বক্তা নিজেকে কী হিসাবে উল্লেখ করেছেন? সঠিক উত্তরটি হবে রাজপুত্র। অপশান খ। রক্তে আমি রাজপুত্র, আমি কে? সঠিক উত্তরটি হবে নারী জাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি। অপশান গ। রক্তে আমি রাজপুত্র, রক্তে কথার অর্থ কী? চারিত্রিক দৃঢ়তাই। অপশান গ। রক্তে আমি রাজপুত্র, আমি এখানে কোন রানীর সন্তান? দুয়ো রানীর সন্তান। অপশান খ। দিগ্বিজয়ে যেতে হবে, কাকে দিগ্বিজয়ে যেতে হবে? এখানে হর্ষইটা পড়েনি, লিখে নেবে। কবিকে দিগ্বিজয়ে যেতে হবে। অপশান ক। রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের জননীকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? সঠিক উত্তরটি হবে দুঃখিনী। অপশান খ। বা ঘুরিয়ে এই প্রশ্নটাও থাকতে পারে, কবির জননী, এই 4টে অপশান দিল, সঠিক উত্তরটি হবে দুঃখিনী। দুয়ো রানী দিলেন সাজিয়ে, দুয়ো রানী কাকে সাজিয়ে দিলেন? সঠিক উত্তরটি হবে কবিকে। অপশান ক। তোমাদের জন্য দেখো এই প্রশ্নটা রেখেছি, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরটা দেবে। কবচ কুণ্ডল ছিল, 4টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখবে। কবিতায় প্রধানত কোন ধরনের অলঙ্কার বেশি মাত্রায় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তরটি হবে রূপক অলঙ্কারের ব্যবহার হয়েছে। অপশান খ। কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না? ধনুক ছিল না, তুনীর ছিল না, শিরস্ত্রাণ ছিল না, এই সবগুলোই ছিল না। এই অপশানটা ঠিক, উপরের সবগুলো। শিরস্ত্রাণ অর্থ হলো মস্তক বর্ম, বানানটা লিখে দিচ্ছি, মস্তক বর্ম। আর শিরস্ত্রাণ সন্ধি বিচ্ছেদ করলে হবে শির যুক্ত ত্রাণ, তালবস্যই হস্যই র বিসর্গ যুক্ত ত্রাণ। তুনীর শব্দের অর্থ হলো বাণ বা স্বর রাখার আধার। কবিতায় দিগ্বিজয়ে যাওয়ার জন্য কবির কাছে ছিল, সঠিক অপশানটা হবে 2টি আশীর্বাদ। কবিতায় প্রথম আশীর্বাদ ছিল জাদু অশ্ব। অপশান গ।
কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তার প্রকৃত অর্থ হলো বিশ্বাস। আর এই বিশ্বাস শব্দটি আশীর্বাদ অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও মনে রাখবে। জাদু অশ্ব কী কী রূপ নিতে পারে? মরুপথে উট, আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙা, সবগুলো। এই অপশানটা ঠিক, সবগুলো। ঘুরিয়ে এই প্রশ্নগুলোও থাকতে পারে। পুষ্পক কোথায় পাড়ি দেয়? আকাশে পাড়ি দেয়। জাদু অশ্বটি উটের রূপ ধারণ করে যেখানে বিচরণ করত সেই স্থানটি কবিতায় যে নামে প্রযুক্ত হয়েছে। উট কোথায় বিচরণ করত? মরুপথে। আর সপ্তডিঙা পাড়ি দেয় সমুদ্রে। কবিতাটা খুব ভালো করে পড়ে রাখবে, এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকতেই পারে। কবিতায় দ্বিতীয় আশীর্বাদ ছিল মন্ত্রপুত অসি। অসি কথার অর্থ তরবারি। মন্ত্রপুত কথার অর্থ হলো ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। কবি যে মন্ত্রপুত অসির কথা বলেছেন তার প্রকৃত অর্থ হলো ভালোবাসা। অপশন খ। কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি অভঙ্গুর। অপশন গ। অভঙ্গুর কথার অর্থ হলো অবিনশ্বর, যা সহজে ভাঙা যায় না বা ধ্বংস করা যায় না। বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান খরজুরের দ্বীপে। অপশন ক। খরজুরের দ্বীপ যার প্রতীক শান্ত ও নিশ্চিন্ত আশ্রয়ের, অর্থাৎ পরম শান্তির প্রতীক। কবিতায় বক্তার যাত্রা কেমন? কঠিন। অপশন খ। কবিতার কেন্দ্রীয় ভাব কি? আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি। অপশন ক। কিছুই ছিল না, শুধু ছিল আশীর্বাদী দুটি সরঞ্জাম। অপশন ক। আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি। এগুলো মনে রাখবে। পক্ষীরাজ রূপে জাদু অশ্ব কোথায় ঘুরে বেড়ায়? সঠিক উত্তরটি হলো তেপান্তরে ঘুরে বেড়ায়। তেপান্তর কথার অর্থ হলো দীর্ঘ পথ বা জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? পুষ্পক হলো রথ। অপশন গ। মরুপথে সেই হয় উট, সে কে? সে হলো জাদু অশ্ব। অপশন খ। এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপে কি ভরা আছে? সঠিক উত্তরটি হবে মন্ত্রপুত অসি। পুত কথার অর্থ পবিত্র, অসি কথার অর্থ তরবারি। শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মন্ত্রপুত অসির ইঙ্গিত করা হয়েছে। অপশন ক। শানিত কথার অর্থ ধারালো বা তীক্ষ্ণ। নিশ্চিত পৌঁছব, কে পৌঁছাবে? কবি পৌঁছাবে। অপশন ঘ। নিশ্চিত পৌঁছব, কোথায় পৌঁছবে? খরজুরের দ্বীপে। অপশন ক। কবি কিভাবে খরজুরের দ্বীপে পৌঁছাবেন? সঠিক উত্তরটি হবে বিশ্বাস ও ভালোবাসার জোরে খরজুরের দ্বীপে পৌঁছাবেন। এই কবিতার মূল ভাবই হলো বাহ্যিক শক্তি নয়, মানসিক শক্তিটাই হচ্ছে আসল। সপ্তডিঙা যার প্রতীক নৌযান বা জলযান। অপশন ক। তৃষ্ণা হর শব্দের অর্থ যা তৃষ্ণা দূর করে। অপশন ক। কবিতায় কবচকুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে সামরিক শক্তির প্রতীক। অপশন ক। আর কবিতায় একটা লাইন আছে দেখবে, কবচকুণ্ডল নেই। এই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে বাহ্যিক প্রতিরক্ষা নেই। বিশ্বাস ও ভালোবাসা হলো প্রতীকী শক্তি। অপশন খ। মরুপথে
সেই হয় উট এই পংক্তিটা যা বোঝায়। অপশন ঘ প্রতিকূল পরিবেশে অভিযোজন। কবি সিন্ধু জলে শব্দটি যেভাবে ব্যবহার করেছেন সমুদ্র অর্থে ব্যবহার করেছেন। অপশন ক শানিত ইস্পাত খণ্ড। সঠিক উত্তরটি হবে মনের শক্তি। অপশন ক তেপান্তরে পক্ষীরাজ এর অর্থ দীর্ঘ পথে সাহায্যকারী বাহন। অপশন ক শূন্যস্থান পূরণ করো। এই ধরনের প্রশ্ন থাকতেই পারে। দিগ্বিজয়ে যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানি দিলেন সাজিয়ে। ড্যাশ যেতে হবে, দিগ্বিজয়ে যেতে হবে। অপশন ক সপ্তডিঙা সাজে ড্যাশ সিন্ধু জলে। অপশন খ দেখো স্তম্ভ মেলাও। এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায়। মরুপথ উট, সপ্তডিঙা সিন্ধু জল, পুষ্পক আকাশ, তেপান্তর পক্ষীরাজ। অপশন কটা ঠিক দেখো মিলিয়ে দেখে নেবে। সঠিক ক্রম নির্বাচন করো। দেখো দিগ্বিজয়ে যেতে হবে, রক্তে আমি রাজপুত্র, দুয়োরানি দিলেন সাজিয়ে, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য কবিতাটিকে খুব ভালো করে পড়ে মনে রাখতে হবে। রক্তে আমি রাজপুত্র এই অপশানটা প্রথমে ঠিক। তারপরে হলো দিগ্বিজয়ে যেতে হবে, এটা ঠিক। দুয়োরানি দিলেন সাজিয়ে, তারপর শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অপশান কটা ঠিক। সত্য মিথ্যা নির্ণয় করো। রক্তে আমি রাজপুত্র, যুদ্ধ জয়ে যেতে হবে, মহারানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই। রক্তে আমি রাজপুত্র এই লাইনটা ঠিক। যুদ্ধ জয়ে যেতে হবে, দিগ্বিজয়ে যেতে হবে, তার মানে এটা মিথ্যা। মহারানী দিলেন সাজিয়ে, মহারানী নয় দুয়োরানি দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, এটা সত্য। তাহলে কোন অপশানটা ঠিক হলো? সত্য মিথ্যা মিথ্যা সত্য, এই অপশানটা ঠিক, অপশান গ। তোমাদের এই কবিতা থেকে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। সঠিক সম্পর্কটি নির্ণয় করো, বিবৃতি ও কারণ, আবার ডায়াগ্রামও দিতে পারে। তাই কবিতাটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে।